আমরা চাই আন্দোলন ছাড়া সরকারের সাথে আলোচনা করে একটা সমাধানে আসা যায় কিনা। আমরা দ্রুত নবম পে স্কেল বাস্তবায়নের জন্য মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চাই। মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আমরা মত বিনিময় করার জন্য আমরা যোগাযোগ করছি। আমরা আমাদের ধারায়, আমাদের মাধ্যমে আমরা চেষ্টা করছি। এই যে ঈদের আগে আমরা কতজন মন্ত্রীর সাথে সাক্ষাৎ করেছি আপনার লাগে খবর আছে? আপনি এই যোগাযোগ এই নিয়ে আছেন, তাই না? যত সহজে মনে করেন যে রাস্তায় আন্দোলন চান, তত সহজে এই মুহূর্তে রাস্তায় আন্দোলন সম্ভব না, কেউ দিতে পারবে না। আপনাদের যে জাতীয় নেতা যারা 6 তারিখের আমাদের আন্দোলনকে পণ্ড করেছে, 6 তারিখ আমরা যদি রাতে শহীদ মিনারে অবস্থান করতাম শনিবার বিকাল পর্যন্ত, তাহলে আমাদের পে স্কেলের গেজেট হওয়ার সম্ভাবনা ছিল। কিন্তু তারা হঠাৎ করে আন্দোলনকে স্থগিত করে দিয়েছে, আর আজ পর্যন্ত তাদের কোনো সাড়া শব্দ নেই। পে স্কেল এমনি এমনি হবে না, এমনি এমনি আসবে না। যদি আপনারা সবাই ঐক্যবদ্ধ না হন, এই সোশ্যাল মিডিয়াতে ঝড় তুলেই পে স্কেল বাস্তবায়ন করা সম্ভব। এই সোশ্যাল মিডিয়াতে আপনারা পজিটিভ মন্তব্য করে যদি 1-2 লাখ মানুষ পে স্কেল চাই, দাবি বাস্তবায়ন চাই, জানুয়ারিতে আগামী জুনে যে বাজেট আসবে সেই বাজেটে আমাদের বরাদ্দ রাখা চাই, এই একটা দাবিতে যদি 1 থেকে 2 লক্ষ কর্মচারীরা পজিটিভ মন্তব্য করে, তাহলে অবশ্যই সরকার চাপে পড়বে এবং সরকার বুঝবে যে কর্মচারীরা অ্যাক্টিভ। কিন্তু আমরা, দুঃখের বিষয় হলো আমরা সেই চাপটা সৃষ্টি করতে পারি না। আমরা যখন এরকমের একটা পোস্ট দেই, সেই পোস্টে আপনারা আপনাদের দাবির মন্তব্যটা পর্যন্ত আপনারা করতে পারেন না, অথচ আপনারা রাস্তায় আন্দোলন চান। এই মুহূর্তে রাস্তায় আন্দোলন চান, যেটা সম্ভব না। আপনারা যারা অফিসে আছেন, যার যার অফিসে আছেন, আপনারা সেখানে আপনারা কর্মবিরতি পালন করতে পারেন না? আপনারা নিজেরা কাজ বন্ধ করে দেন, সমস্যা কি? আপনার অফিসে যদি 100 জন মানুষ আছে, ওই 100 জন নিয়ে আপনি বিক্ষোভ মিছিল করেন, কর্মবিরতি দেন, যা খুশি তাই করতে পারবেন। ঘোষণা করতে হবে কেন? পে স্কেল আপনার দাবি না, সবার দাবি, 22 লক্ষ মানুষের দাবি। তাহলে সেই 22 লক্ষ মানুষ চুপ করে বসে আছেন কেন? 22 লক্ষ মানুষ যদি পে স্কেল বাস্তবায়নের দাবিতে সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ থাকে, তাহলে আমাদের পে স্কেল না হওয়ার কোনো উপায় আছে? আমরা মাননীয় প্রধানমন্ত্রীর উপরে আস্থা রাখতে চাই। মাননীয় প্রধানমন্ত্রী যেহেতু প্রতিশ্রুতি দিয়েছেন, ইশতেহারে উল্লেখ করেছেন এবং পে স্কেল বাস্তবায়নের জন্য তিনি বলেছেন, সেহেতু আমরা আশাবাদী, আমরা বিশ্বাস করি আগামী জুনে পে স্কেলের জন্য বরাদ্দ রাখা হবে। আগামী জুনে বাজেটে পে স্কেলের জন্য বরাদ্দ রাখা হবে। এই পোস্টে আপনারা 1 লক্ষ মানুষ আপনারা মন্তব্য করুন, আমরা সেই মন্তব্য চাই, আমরা পজিটিভ মন্তব্য চাই। আপনার দাবি নিয়ে সেই মন্তব্য করুন, আপনারা সবাই সেই মন্তব্য করুন, পজিটিভ মন্তব্য করুন, দেখবেন ইনশাল্লাহ আমাদের দাবি বাস্তবায়ন হবে। যারা আমাদেরকে অনুপ্রেরণা দেন, যারা আমাদেরকে উৎসাহ দেন, সাহস যোগান, তাদের কাছে আমরা কৃতজ্ঞ। আর যারা আমাদেরকে উৎসাহ দেন না, নেগেটিভ মন্তব্য করেন, বিভিন্ন ভাষায় গালিগালাজ করেন, তাদেরকে যেন আল্লাহ হেদায়েত দান করে, তাদেরকে যেন আল্লাহ হেদায়েত দান করে। আমরা প্রতিটা মুহূর্তে আমাদের সংসার চালাতে কষ্ট হয়, আমাদের পরিবারের অভাব, এই যে কথাগুলি আমরা তুলে ধরছি, এগুলি আপনারা প্রচার করেন না। প্রতিটা মুহূর্তে, প্রতিটা দিন, এমন কোনো দিন নেই যেই দিন আমরা পে স্কেলের দাবি নিয়ে কথা না বলি। এমন কোনো দিন নেই যেই দিন আমরা পে স্কেলের দাবি বাস্তবায়নের জন্য, পে স্কেল বাস্তবায়নের জন্য আমরা পোস্ট না দেই। কিন্তু কই, আপনারা সেই পোস্টগুলা ভাইরাল করেন? আপনারা কি সেই পোস্টগুলোতে কমেন্টস করেন? কয়জনে কমেন্টস করেন একটু বলেন তো? আপনারা সবাই বুকে হাত দিয়ে বলেন, কয়জনে কমেন্টস করেন? কয়জনে পজিটিভ মন্তব্য করেন? একটা পোস্টগুলো তো আপনাদের সামনে যায়, আপনারা পোস্টে একটা লাইক দেন না, একটা কমেন্ট পর্যন্ত করেন না। আপনার যে প্রয়োজন, আপনার পে স্কেলের যে প্রয়োজন, এই দাবিটা পর্যন্ত আপনি একটা কমেন্টস করে আপনি লিখতে পারেন না। আপনি কতটা হতভাগা একবার নিজের বিবেকের কাছে চিন্তা করুন, যে নিজে নিজে প্রশ্ন করুন যে আপনি কতটা হতভাগা, যে এই লোকগুলা প্রতিদিন পে স্কেল বাস্তবায়নের জন্য, পে স্কেল আদায় হওয়ার জন্য তারা দাবি নিয়ে পোস্ট দেয়, ফেসবুকে তুলে ধরে, সোশ্যাল মিডিয়ায় দাবির কথাগুলি তুলে ধরে, আর আমরা সেগুলি প্রচার করি না,
আমরা সেইগুলোতে একটা পজিটিভ মন্তব্য করি না, সেইগুলোতে আমরা একটা কমেন্টস করি না যে ভাই আমরাও পে স্কেল চাই, কষ্টে আছি, ঋণে জর্জরিত। আপনারা সেটা করেন না। আমাদের আজ পর্যন্ত কোনো দাবির পোস্টে 1 লক্ষ লাইক পড়ে নাই। আজ পর্যন্ত এই পে স্কেলের দাবির কোন পোস্টে 1 লক্ষ লাইক পড়ে নাই, অথচ আমাদের কর্মকর্তা কর্মচারী হচ্ছে 22 লক্ষ। 1 লক্ষ মানুষ যদি কমেন্টস করে যে পে স্কেল চাই, তাহলে সেটা সরকারের নজরে আসবে না, প্রশাসনের নজরে আসবে না? কিন্তু আপনারা সেটা করেন না, কারণ আপনাদের দুর্ভাগ্য, আপনাদের এটা দুর্ভাগ্য। আপনারা ক্লান্ত হয়ে গেছেন। আর আমরা কি বলতে বলতে ক্লান্ত হয়ে গেছি, তবুও তো আমরা অধৈর্য হই না, আমরা যদি আপনাদের মতো অধৈর্য হয়ে যেতাম, তাহলে তো আমরা এই কথা বলা বন্ধ করে দিতাম, বলতাম জাহান্নামে যাক পে স্কেল, গোল্লায় যাক, দিলে দিবে, না দিলে না দিবে, সবাই পেলে আমিও পাবো। আমরা পারি না সেভাবে চুপ করে বসে থাকতে। আপনাদের জাতীয় নেতারা চুপ করে ঘরে বসে আছে, তারা ইফতারের ছবি দেয়, বিভিন্ন ঈদ উদযাপনের ছবি দেয়, পরিবার নিয়ে ব্যক্তিগত ছবি নিয়ে পোস্ট করতেই পারে, এটা তাদের ব্যক্তিগত দাবি। কিন্তু আপনি পে স্কেলের দাবি নিয়ে আপনারা পোস্ট করেন না, পে স্কেলের দাবি নিয়ে আপনারা কথা বলেন না। আপনাদের জন্য আর কত করব বলেন, তবুও আপনাদের মন পাই না, আমরা মন পাই না। আপনাদের সত্যি কথা কি, আমার যেটা মনে হয়, আপনাদের সবার পে স্কেল দরকার নেই, এটা 100%। আপনাদের সবার পে স্কেল দরকার নেই। আমরা একটা পোস্ট যখন দেই দাবি নিয়ে, এই পোস্টটা আপনারা ভাইরাল করতে পারেন, 1 লক্ষ মানুষ লাইক করতে পারেন, 1 লক্ষ মানুষ শেয়ার করতে পারেন, 1 লক্ষ মানুষ পজিটিভ মন্তব্য করতে পারেন, তাহলে সেই পোস্টটা কতটা ভাইরাল হয় আপনারা চিন্তা করতে পারেন? আজ পর্যন্ত এই কাজগুলি কেউ করেন না। আপনারা একটা বার সবাই মিলে এই কাজগুলি করুন। আমরা যখন একটা দাবি নিয়ে পোস্ট দিব, সেই পোস্টগুলো দয়া করে সবাই ভাইরাল করুন, সেখানে পজিটিভ মন্তব্য করুন। আপনি একটা পোস্টে নিজের দাবির কথা বলতে পারেন না, একটা কমেন্টস করে আপনি এতটুকু সহযোগিতা করতে পারেন না, আবার রাস্তায় আন্দোলন দিলে আপনি যে আসবেন তার নিশ্চয়তা কি? আমরা প্রতিনিয়ত আপনাদের কষ্টের কথাগুলি তুলে ধরি, প্রতিদিন প্রতি মুহূর্তে আমাদের পে স্কেল বাস্তবায়নের কথা তুলে ধরি, কিন্তু আপনারা সহযোগিতা করেন না, আপনারা সহযোগিতার হাতটা বাড়াইয়া দেন না। আপনাদের মধ্যে হিংসা, আপনাদের মধ্যে এই বলে হিংসা যে আপনারা মনে করেন যদি একটা দাবি ভাইরাল হয় তাহলে আমাদের নাকি অনেক ইনকাম হবে, আমাদের কোটি কোটি টাকা ফেসবুক থেকে ইনকাম হবে। ভিউ ব্যবসায়ী বলে আমাদেরকে ভিউ ব্যবসায়ী বলে। লজ্জা লাগে কথাগুলি বলতে। যারা এই কথাগুলি বলে তাদেরকে ধিক্কার জানাই, ঘৃণা করি তাদেরকে, যে তারা এই সমস্ত মূর্খের মতো কথা বলে। আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করছি ভাই, একটা দিন নিজেকে বিশ্রাম দেই না। আমরা আমাদের কথাগুলি মিডিয়াতে বিভিন্ন মাধ্যমে তুলে ধরার চেষ্টা করছি। আগামীকাল সন্ধ্যা 7টায় আমাদের একটা লাইভ টক শো হবে, আপনারা সবাই দেখবেন দ্য ডেইলি ক্যাম্পাস থেকে আগামীকাল সন্ধ্যা 7টায় আমাদের একটা লাইভ টক শো হবে। সেখানে আমরা আমাদের দাবির কথাগুলি তুলে ধরেছি, আমাদের বৈষম্যের কথাগুলি তুলে ধরেছি। আমি এবং আশিকুল ইসলাম, আমরা বাংলাদেশ কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতির আহ্বায়ক এবং সদস্য সচিব, দুজনকেই আগামীকাল সন্ধ্যা 7টায় একটা লাইভ প্রোগ্রামে দেখা যাবে। আপনারা সবাই আশা করি থাকবেন এবং সেটা সবাই প্রচার করবেন। সবার কাছে অনুরোধ, আমরা দাবি নিয়ে কোনো পোস্ট দিলে সবাই সেই দাবিগুলোতে বেশি বেশি করে কমেন্টস করবেন, বেশি বেশি করে প্রচার করবেন, নিজের দাবির কথাগুলি কমেন্টস করে লিখে যাবেন। একটা বার সবাই এই চেষ্টাটা করেন যে একটা বার আপনারা নিজের দাবির কথা লিখে যান, নিজের কষ্টের কথা লিখে সরকারকে জানানোর চেষ্টা করেন, দেখবেন সফল হন কিনা। আমরা তো অধৈর্য হই না, ধৈর্য আমরা বলতে ধৈর্য, আমরা বলে ক্লান্ত হচ্ছি না। আর আপনারা একটু কমেন্টস করে একটু লাইক দিতে আপনারা ক্লান্ত হয়ে যান, তাহলে কিভাবে আমাদের দাবি আপনারা আশা করেন?